গুড মর্নিং বন্ধুরা, দেখো না আমি ছেলে মেয়েদের জন্য টিফিন বানিয়ে দিয়েছি, রুটি আর ডিম ভাজা। ওরা ছাতুকে মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে অনেকক্ষণ, এখন 8:30 মতো বাজে। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, সে তো কখন চলে গেছে, তোমাদেরকে ভিডিও আপলোড করলাম, সেদিনের মতো প্রবলেম হচ্ছিল, তারপরে তোমাদের কাছে ভিডিও দিলাম, তারপরে নতুন ভিডিও আমি শুরু করছি। তো সবার প্রথমে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি গাছের ফুল, তো সেটার জন্যই আমি গাছের কাছে এসেই আমি আমার ভিডিও শুরু করলাম। তো দেখো, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে আমি আজকে সকালবেলা রুটি আর ডিম ভাজা করে দিয়েছিলাম। আর হচ্ছে ওরা আজকে যেমন ছাতু খেয়ে স্কুল যায় সেরকমই গেছে, আর হচ্ছে রুটি ডিম ভাজা নিয়ে গেছে। আর আর একটা বেশ কী বলতে গেলাম, হ্যাঁ, আমার চা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমি শুধু তোমাদের সামনে আসতে পারছিলাম না, ভিডিওটা শুরু করতে পারছিলাম না, কারণ ভিডিও আপলোড না হওয়া পর্যন্ত। তো চলো বন্ধুরা, দেখে নাও গাছের ফুলগুলো, কারণ তুলতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ছাদে সমস্ত জামা কাপড় মেলে এসেছি, আগের দিনের যত জামা কাপড় ছিল না সমস্ত মেলে এসেছি। এই যে ওইদিকে আছে বিছানার চাদর, বালিশের ওয়ার, মানে কভারগুলো সমস্ত কিছু সব ছাদে দিয়ে এসেছি। আর ওই হাঁটতে যাওয়ার চুড়িদারটাকেও দিয়েছি, এটা আজকে পরে তারপর কাচতে নামাবো, তার জন্য এটা আজকে মেলেছি এখানে। তো এইটা একটু রোদে দিয়েছি, রোদ উঠলে মনে হয় এটা ওটা রোদে দিতে। তো চলো বন্ধুরা, গাছের ফুলগুলো, পিকু, এই দেখো সমস্ত চন্দন জবা হয়েছে। চন্দন জবাতেই আমার মন্দির, সিংহাসন যাই বলো না কেন সমস্ত কিছু ভরে যায়, ভালো লাগে বলো। আজকে আর লক্ষ্মী জবা ফোটেনি, আজকে কাঞ্চন ফুলও ফোটেনি, কাঞ্চন ফুলও ফোটেনি, এটা হয়েছে। এবার চলো দেখি বন্ধুরা বাইরের গাছের ফুলগুলো। হ্যাঁ, তো চলো দেখি। বাইরের গাছের প্রত্যেক দিনের মতনই ওই সাদা ফুলই হয়েছে, আর অন্য কোনো জবা হয়নি। সাদা ফুল হয়েছে, সাদা ফুলই যা হয়, অনেক হয়। ঠাকুরকে তখন দিয়ে সাজিয়ে আর পারি না, তখন আমাকে এমনি এমনি দিয়ে দিতে হয়। তো এটাই তোমাদের কাছে ভিডিও দিতে দিতে আমি ভাতগুলো বসিয়ে দিয়েছি। আমি জানি ভাত টাতগুলো ততক্ষণ হতে থাক, ততক্ষণে আমার একটু কাজ এগিয়ে যাক। এবার না আমি স্নান করতে যাব, স্নান করে এসে চা খাবো, জানো তো বন্ধুরা। কেন বলো তো, পুজোটা আগে করে নিলে না বাদ বাকি সমস্ত কাজ পরে হলেও অতটা হয় না। গপুকে আগে তুলে দিলে আমার একটু শান্তি হয়। তো চলো আমি আগে স্নানটা করে আসি, অনেক কাঁচা আছে, কেচে তারপর স্নান করব, করে এসে তারপরে চা খাবো। তো চলো, তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি। এসে দেখো আমি মাথা থেকে গামছাটাও খুলিনি, আগে আমি চা খেয়ে নিচ্ছি, কারণ থাইরয়েডের মেডিসিন খাই, তোমরা জানোই তো, গা গোলায়। তো সেটার জন্য আগে আমি চা খেয়ে নিই। তো বন্ধুরা, স্নান করে চা খেয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিই। আর হচ্ছে আর যেগুলো শুকনো হয়ে গেছে, চাদর টাদরগুলো সব শুকনো হয়ে গেছে, এক তুড়িতে জামা কাপড় মেলবো, ঠিক আছে। এই দেখো সব মেলে দিয়েছি, এগুলো সকালে মেলেছিলাম, এইটা এখন, এইগুলো সব এখন মেললাম, এইগুলো দেখো সব মেললাম, এই যে এগুলো সব এখন মেলে দিলাম। তাড়াতাড়ি যদি একটুখানি জলটা যদি হয়ে যায়, এইগুলো সব শুকনো হয়ে গেছে, তুলে আনলাম। কি গরম, রোদ উঠলেই গরম। চলো করি, বাইরের ফুলগুলো তুলে নিয়ে আসি। ঘরের ফুলগুলো তুলেছি, বাইরের ফুলগুলো তুলবো, তুলে এনে গপুকে স্নান করাবো। তো চলো। তারপরে দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে গপুকে ঘুম থেকে তুলে নিয়ে এসে তারপরে গপুকে স্নান করিয়ে মুছিয়ে ওকে জামা পরিয়ে ওকে আমি সাজিয়ে দেব। আর আমি দেখো সমস্ত ঠাকুর আমার পুজো করা হয়ে গেছে, শুধু খালি গপুরটা রেখেছিলাম। আর জানো তো বন্ধুরা, ওই যে বুধবার দিনকে তো আমি পুজো করতে পারিনি, তাই জন্য আমি গণেশকে 21টা দুব্বো দিতে পারিনি, তো ওইটা আমি আজকে দিয়ে দিয়েছি। তো ওটাই তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো গপুকে আমি চান করিয়ে দিলাম, সেবা দিয়ে দিলাম। এই যে আমি 21টা দুব্বো আমি আজকে গণেশের হাতে দেব,
এই যে আমি আজকে তুলে নিয়ে এসেছি। সেদিন বুধবারে তো আমার অসুবিধা ছিল বলে আমি করতে পারিনি, তো ওটার জন্যই। তো এই সমস্ত নিয়মগুলো মানে যখন জানতাম না, যখন থেকে জানি না করলে একটা মনটা কেমন লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তখন চা খেয়ে ঘরের বাইরের সমস্ত গাছের ফুল তুলে এনে তা আমার ঠাকুর ঘর পরিষ্কার করে তা আমার পুজো করা হয়ে গেছে। তো দেখে নাও, তোমাদেরকে শুধু খালি গপুকে দেখিয়েছি, আর কিছু দেখাইনি, কারণ হচ্ছে কালকে অনেকটা সময় ঠাকুর ঘরে মানে তোমাদেরকে দেখিয়েছি, ওই জন্য আজকে শুধু খালি গপুকে দেখালাম। ফুল দিয়ে সাজাতে সময় লাগে তো, তাই আর কি তাড়াতাড়ি করে আমি করে নিয়েছি। আজকে বেদানা দিয়েছি সবাইকে। গপু, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো সোনা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সোনা বাবা আমার, আমার গপু সোনা। তো পুজো দেওয়া তো হয়ে গেল বন্ধুরা। রান্নাঘরে শুধু খালি দুটো ভাত হয়েছে, অরির হয়েছে, আমাদের হয়েছে। তো কিছুটা কাজ আমি এগিয়ে নিই, তারপরে আমি আবার তোমাদের সামনে আসছি। আর সমস্ত জামা কাপড় আমি ছাদে বাইরে সব মেলেছি। ছাদে তো ভিজেগুলো, কালকেরগুলো, আবার যেগুলো একটু স্যাঁত স্যাঁত মতো করছে, সেইগুলোকে পর্যন্ত আমি বাইরে একটু রোদে মেলে দিয়েছি, যাতে একটু রোদের এটা লাগে। শুধু খালি পাখার হাওয়াতে শুকনো হয় আর তো তুলে দিই। তো দেখো, এই যে সমস্ত ওইগুলোকে আমি ওই রকমভাবে একটুখানি রোদ্র দিয়েছি, ওইটা পড়ে গেছে, তুলে দিতে হবে। তো এই তো আমি এরকম করে একটু রোদে দিয়ে দিয়েছি, যাতে একটু মানে শুকনো মতোটা হয়ে যায় রোদের তাপে। আবার তো কখন না কখন বৃষ্টি আসবে। তো চলো বন্ধুরা, হ্যাঁ কালকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমাদেরকে সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে। কারণ দেখো, কালকের ভিডিওটা তো আমার যাবে রবিবার দিনকে, তো তোমাদেরকে জানাতে পারবো না। এই ভিডিওটা তোমরা কালকে পাবে, ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে পাবে। তো আমাদের স্বাধীনতা দিবসের সবাইকে জানাই আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এটা আমাদের অনেক কষ্টের ফলে আমরা এই ভারতকে স্বাধীন করতে পেরেছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের গর্ব। তাই আমরা সবাই প্রাউড ফিল করি এই স্বাধীনতা দিবসে। আজকে যদি আমাদের দেশ স্বাধীন না হতো, তাহলে আমাদের তো আরও কোনো কদর থাকতো না। এখন যা মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, তার ওপর যদি দেশ স্বাধীন না হতো, আরও কোনো আমাদের ওপর কারোর কোনো হতো না, আমরা সেই ধুলোর সাথেই মিশিয়ে যেতাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, আমার কাজ তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি রান্নাঘরের কিছুটা এগিয়ে নিই, তারপরে আমি তোমাদের সামনে আসছি। এখনো ঘর মোছা হয়নি, কিছু হয়নি, সবই পড়ে আছে। শুধু খালি স্নান করে কাঁচা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে। তারপরে দেখো, প্রথমে আমি ছোট ঘরটায় চলে এলাম। ছোট ঘরটার বিছানাটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে আর ফ্লোরটা মুছে নিচ্ছি। আর তারপরে দেখো, ঠাকুর ঘরের সামনেটা মুছে নেবো। আর ওই ঠাকুর ঘরের সামনের পাখাটা চালিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এমনিতেও আজকে রোদ উঠেছে, তো তার জন্য তাড়াতাড়ি শুকনো হয়েও যাবে। তো তাও তাড়াতাড়ি শুকনো হয়ে গেলে ভালো। তারপরে দেখো, ওপরের ঘরের তলার ঘরটাতে চলে এলাম। এই ঘরেরও বিছানাটাকে ঠিক করে পরিষ্কার করে নিয়ে ফ্লোরটা মুছে নিচ্ছি। তো আজকে না, আগে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, ওই লোম আর মাথার চুলগুলো এত এই মফে লাগে না, ওই জন্য। তারপরে দেখো, দালানটা সম্পূর্ণ মুছে নিলাম, নেওয়ার পরে ওপরের ঘরে এলাম। ওপরের ঘরে এসে বালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে
বিছানাটাকে একটু পরিষ্কার করে ঝেড়ে নিলাম, ফার্নিচারগুলো মুছেছি, দেখাইনি কারণ আমার তাড়াহুড়ো আছে বন্ধুরা, রান্না হয়নি জানো তো, দেখতেই তো পেলে ছেলে স্কুল থেকে চলে এসেছে, মানে 12:30 বাজে, কখন রান্না করব, তো সেটার জন্যই। তারপরে দেখো সিঁড়িও মুছে নিলাম, সিঁড়ি মুছে সোজা চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, তারপর সমস্ত ঘর মুছে নিয়েছি। তো চলো দেখে নাও আজকে আমাদের কি রান্না হবে। ভাতগুলো তো হয়েই গেছে, তোমাদেরকে বলেছিলাম। ভাত হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, অরির ভাত, অরিকে খেতে দেবো বেড়েছি, ডিমের ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আচ্ছা দাঁড়াও, স্যালাড কেটে নিয়েছি, এটা ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, সেটা কেটেছি, মুসুর ডাল হবে কারণ ছেলে ডাল না হলে খেতে পারে না সেটা, এদিকে দেখো ইলিশ মাছের ঝাল হবে তাই কাঁচা লঙ্কাটা রেডি করে রেখেছি, ডাল সাঁতলাবো, পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, উচ্ছে পেঁয়াজ ভাজা করব, ওই ছাঁচি কুমড়োটা বড়ি দিয়ে করব, সেটার জন্য বড়ি বের করে রেখেছি, অরির স্যুপটা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ, ইলিশ মাছের ঝাল করব, আর এই কাতলা কাটা দুটো আছে এটা ভাজা করব, আর ডিমের ঝোলের জন্য মশলা রেডি করে রেখেছি, পেঁয়াজ টমেটো বাটা, আদা রসুন বাটা আর ধনে জিরে বাটা, আর সমস্ত মশলা এখানে বার করে রেখে দিয়েছি। তো এই তাহলে আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনু কি হলো বলো তো? উচ্ছে পেঁয়াজ ভাজা, মুসুর ডাল, তারপরে হচ্ছে ছাঁচি কুমড়ো, মটর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, ওটাতে ধনে জিরে বাটা দেব, যেমন লাউ তরকারি হয় সেম প্রসেসে ওইটা করব, আর হচ্ছে আর রাতের ডিমের ঝোল, ইলিশ মাছের ঝাল, মাছ ভাজা। এই হলো আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু। আর যেহেতু ডিমের ঝোল তাই রাতের জন্য আমাকে ভাত করতে হয়েছে। তো এটাই, চলো দেখতে থাকো রান্নাগুলো। বন্ধুরা দেখো কত বাসন পড়েছে, এই বাসনগুলো আমি মেজে তারপরে তোমাদেরকে ধোয়া দেখাবো, কারণ আমি যদি পুরো বাসন মেজে দেখাই না তাহলে অনেকটা এখানেই লাগবে, তোমাদের ভালো লাগবে না এত বাসন মাজা ধোয়া, শুধু খালি ধোয়াটা দেখাচ্ছি। এই যে দেখো এত বাসন পড়েছে, আবার রান্নার পর তো আরও পড়বে। তো চলো বন্ধুরা বাসনগুলো মেজে ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা দুটো কড়াই বসিয়ে দিয়েছি জানো তো, একটা ছোট কড়াইটাতে তেল দিয়ে আর উচ্ছে আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম, আর বড় কড়াইটাতে তেল দিয়ে ডিমগুলোকে আগে একটু হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম, আর দুটোতেই নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওটাও চাপা দিয়ে দিয়ে দেখো ভাজছি, আর এদিকে ডিম ভাজাটা হয়ে গেল, আর একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পর চিনি ফোড়ন দিলাম, আর হচ্ছে জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওই সমস্ত যে বাটনাটা তোমাদেরকে দেখালাম ওই বাটনাটা দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা হলুদ দিলাম, আর নুনটা আমাকে ব্যালেন্স করে দিতে হবে কারণ হচ্ছে ডিমের ঝোলের মধ্যে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম আলুটাকে। তারপরে দেখো ওদিকে উচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো তারপরে ডালটাকে সাঁতলাবো, তো ডালের জন্য লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ ফোড়নটা ভাজতে দিলাম, এদিকে ডিমের মশলাটা তেল ছেড়ে গেছে, তো তাই জন্য ডিমের মানে আলু আর ডিমটা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে ওটা চাপা দিয়ে দেবো, নুনটাকে আমাকে ব্যালেন্স করে দিতে হয়েছে। তারপরে দেখো এদিকে ডালেরও পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ডাল দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা, তারপরে নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলাম। তারপরে দেখো আবারও দুটো কড়াই বসিয়ে দিলাম, এদিকে ছোটো কড়াইটাতে মাছ ভাজাটা বসালাম, আর বড় কড়াইটাতে ওই যে করবো না চাল কুমড়ো দিয়ে দিয়ে ওটার জন্য বড়িটাকে ভেজে নিলাম। তো দেখো বড়িটাকে ভেজে নেওয়ার পর ওই তেলেই চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নেবার পরে ওর মধ্যে জিরে ফোড়ন দেব, আর হচ্ছে দেখো জিরে ফোড়ন দিলাম, আর এদিকে মাছটা ভাজা হয়েই গেছে, এবারে নামিয়ে নেবো, আর হচ্ছে ধনে জিরে বাটা দেবো, ধনে জিরে বাটাটা দেওয়ার পরে একটুখানি ওই সেদ্ধ জলই দিয়ে দিলাম, দেওয়ার পরে নুন হলুদ আর লঙ্কা দিয়েছি, হ্যাঁ আর একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা, ওটা আমি পরে অ্যাড করেছি। দেওয়ার পরে দেখো সমস্ত মশলাটা একটু ভালো করে করে নিয়ে ওই সেদ্ধ করাটা দিয়ে দিলাম, দেওয়ার পর ওটা দেখো চাপা দিয়ে দিয়েছি। এদিকে দেখো ইলিশ মাছগুলোকে আবার ভাজা বসিয়ে দিলাম, ইলিশ মাছের ঝালটা করে নিলেই হয়ে যাবে। তো দেখো ইলিশ মাছগুলোকে তো বেশি ভাজতে হয় না, ওই দেখো এটাতে একটু চিনি দিলাম, ইলিশ মাছে তো বেশি ভাজতে হয় না, অল্প ভাজাতেই হয়ে যায়। আর হামল দিস্তের মধ্যে লঙ্কাটাকে একটু থেতো করে নিয়েছিলাম, নিয়ে হলুদ আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি, একটু কাঁচা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছি, তাহলেই তো হয়ে গেল।
তো বন্ধুরা দেখতেই পেলে আমার সব রান্না হয়ে গেছে। একবার দেখে নাও আমাদের লাঞ্চ আর ডিনার মেনু কি। দেখো সবার প্রথমেই দেখাই ভাতের মধ্যে আলু আর পটল আছে, ওটা রাতের জন্য, আলু পটল ভাত এটা। তার সাথে ডিমের ঝোল রাতের এটা। আচ্ছা এটা অরির। এ দেখো ইলিশ মাছের ঝাল, মাছ ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা, মুসুর ডাল, কালকের একটু ওই চাল কুমড়ো শুক্তো রয়ে গেছে। আর এইটা হলো ওই যে চাল কুমড়ো দিয়ে মটর ডাল দিয়ে বিউলির ডালের আমার হাতের তৈরি বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো এই তো আজকে আমাদের হয়েছে লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু। তাহলে আমাকে কমেন্টস করে জানিও যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো। খাওয়াতে তো পারলাম না, একটু কমেন্টস করে বলো। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা খালি দেখবে কত বাসন মেজেছি। তোমাদের যদি অত বাসন মাজা দেখাতাম তাহলে তোমাদের আর ভালো লাগতো না, ওই জন্য মাত্র খালি কটা দেখিয়েছি। তো এখানে এক ঝুড়ি, এ দেখো এইখানে এক ঝুড়ি। আরে রান্নাঘর পরিষ্কার করাটা দেখাবো না, এবার রান্নাঘর পরিষ্কার করাটা সেই তুড়ি মেরেই দেখাবো আজকে। তো চলো দেখে নাও। এই দেখো প্রত্যেক দিনের মতনই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। ওই দাদাটাকে ফোন করা হয়নি গো, ওই দেখো না তেল পড়ছে বলে আমি আবারও খবর কাগজ দিয়ে রেখেছি। ফ্লোর মুছে নিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। এই টিফিন বক্সগুলোকে মেজে এখানে উপর করে রেখেছি, জলটা ঝরে যাক পরে তুলে নেবো। তো চলো বন্ধুরা, এখন করব হচ্ছে উঠোনটা পরিষ্কার। উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, শুধু চলো মুছে নিলেই হয়ে যাবে। দেখো গাছের গোড়া ঝাঁট দিয়ে দিয়েছি, উঠোন মুছে নিয়েছি। উঠোন মুছেছি কিন্তু আবার এক ফসলা মতো বৃষ্টি হলো। ওই যে আকাশে মেঘ, তার জন্য এক ফসলা মতো বৃষ্টি হলো। এই যে পুরো উঠোন মুছে নিয়েছি। এই ঘর মুছে নিয়ে দরজা দিয়ে দিলাম, দেখতেই পেলে, আর হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার আমি গাটা ধুয়ে নিই। গাটা ধুয়ে নিয়ে তারপর তোমাদের, তো গাটা ধুতে যাওয়ার আগে ভাবলাম যে বোতলে জল ভরাগুলো তো হয়নি, সমস্ত বোতলগুলো খালি পড়ে আছে। তো চলো বন্ধুরা, ওই জন্য আগে বোতলগুলো ভরে নিলাম, তারপরে গা ধুতে গেছি আর কি। তো বন্ধুরা এই সবে গা ধুয়ে এলাম, গা ধুয়ে এসে গপুকে আর গুরুদেবকে আর একবার সেবা দিয়ে দিয়েছি। এই যে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, সমস্ত বাসন ধুয়ে রেখেছি। আর গা ধুতে গিয়ে আবার ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এলো না, সেই স্কুলের ড্রেসগুলোকে আবার একবার কেচে দিয়েছি। মানে আবার ওইগুলো জমেছিল। আমি জানি যে এই গা যখন ধোবই ওইগুলো এক একদিন ভালো লাগে, এক একদিন ভালো লাগে না। আজকে আবার কেচে দিয়েছি। দেখো এই যে ওইদিকে, এই যে সমস্তগুলো কেচে দিলাম। জানো ভাবলাম কি সেই কালকে আবার অনেকগুলো হয়ে যাবে, তার থেকে কেচে দিয়ে আবার শুকনো করার ব্যাপার আছে না, আয়রন করতে হবে, এ হবে, ওই জন্য। তো চলো একটুখানি বসি, তারপরে হাঁটতে যাব। একটু বসি, আবার উঠোনটা মুছলাম, সাথে সাথে বৃষ্টি। বললাম না তোমাদের, পুরো মেঘ, পুরো কালো করে মেঘ এসেছে। আর সমস্ত জামা কাপড় এবার সব গোছাতে হবে, বাইরে ঘরে সব আছে, সব মানে সমস্ত কিছু শুকনো হয়ে গেছে। এবার সব যে যার জায়গায় সব ভাঁজ করেও আমি ফেলেছি, এবার সব খালি রাখবো। তো চলো আবার পরে আসছি, যখন হাঁটতে যাব তখন দেখাবো। এতগুলো জামা কাপড় ভাঁজ করেছি তো তোমাদেরকে তাই দেখালাম। তো
তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, হাঁটতে চলে যাচ্ছি। এখন 4:45 মতো বাজে। তো হাঁটতে যাই, আস্তে আস্তে তো 5:45 হয়ে যাবে। এক ফজলে তো বৃষ্টি হলো, এখন একটু আকাশটা ঠিক আছে, ওই জন্য হেঁটে আসি। আর এটা একটা নেশার জিনিস, হাঁটতেই হবে যেকালে, হেঁটে আসি। এসে তারপর ঘরে বসবো, সেটা আলাদা কথা। একটুও বসিনি, মানে এ করেই জামা পরেই বেরিয়ে যাচ্ছি। মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাইরের কাজটা মিটিয়ে এসে বসি। আজকে না যেতে ইচ্ছা করছে না, মানে শরীরে না আর এনার্জিটা নেই। কিন্তু কি করব বলো বন্ধুরা, যেতে তো হবে, এই জন্য একটু যাই। হ্যাঁ, আমি হেঁটে তারপর বন্ধুরা হেঁটে ফিরে এসেছি, এই সবে এলাম। এখন 5:30 বাজে। 5:30টার সময় এই সবে ফিরলাম। একটু বসি গো, আর ভালো লাগছে না। বুঝতেই পারছো এত গরম হচ্ছে, দেখো পুরো ভিজে গেছে জামা টামা। এত গরম বাইরে, মানে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, আর গরম কমছে না বাবা। কি গরম, কি গরম দেখো, দরদর করে পুরো সব গলে গলে পড়ছে। তো চলো একটু বসি, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো সন্ধে দিয়ে দিয়েছি। এসে একটুখানি বসেছিলাম, বসে থেকে তারপরে দেখো এখন সন্ধে দিয়ে দিয়েছি। তো দেখে নাও। এই যে গোপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এবার শেষ করে দেবো। তো চা করি, চা করে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা সারাদিন তো আমার কাজ দেখতেই পেলে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার কাজ তোমাদের ভালো লাগছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লিজ আমাকে একটু কমেন্টস করে তোমরা জানাও গো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা কেন কমেন্টস করছো না, বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমরা দেখছো কিনা। তো আর সারাদিন তো তোমরা দেখলেই, আর তো ভিডিও বড় করা, ভিডিও আর বড় করলে তোমাদের ভালো লাগবে না দেখতে, কারণ অনেকটাই ভিডিও বড় হয়ে যাচ্ছে। অনেক ছোট করতে চাইছি কিন্তু ছোট হচ্ছেই না। তো বন্ধুরা আসলে কি বলো তো, অনেক বড় বাড়ি, তো সমস্ত বাড়ির কাজ দেখাতে গিয়ে তোমাদের হয়ে যাচ্ছে কি ভিডিও বড়। তো সেটাই তোমরা দেখছো, জানি বোরিং হচ্ছে, কি করব বলো। তো এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, আর যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করে থাকি সেটা হলো, আজকে আর অজুহাত না বন্ধুরা, রোজ রোজ অজুহাত ভালো লাগে না বলো। তাই আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।